আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের মাহফিল যারা করছে, যে সমস্ত তরুণ যুবক ভাইয়ারা আপনাদেরকে সুন্দর একটা আয়োজন করে আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। এবং রাস্তাঘাটে যে সমস্ত যুবকরা, যে সমস্ত জোয়ান ভাইয়ারা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলে বসে যান। প্যান্ডেলে ভিতরে এসে পড়েন না, আমার টেস্ট করার কিছু নাই। আমি এলাকার হুলাবা নই, বসেন। দূরের কেউ না, বসেন, বসে যান। রাস্তাঘাটে দোকানপাটে যেই সমস্ত ভাইয়ারা আছেন, আপনারা যত তাড়াতাড়ি বসবেন, পরিবেশ সুন্দর করবেন, বলনেওয়ালার কথা বলার আগ্রহ তত বাড়বে। প্যান্ডেল এলোমেলো থাকলে কথা গুছালো হয় না, কথাও এলোমেলো হয়। এই জন্য প্যান্ডেলের বাহিরে বিশেষ করে যারা আছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখছে, আপনারা প্যান্ডেলের ভিতরে আসুন। আল্লাহ রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যখন তোমরা দ্বীনি মজলিসে বসবা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসেনি সুবহানাল্লাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের কথা বার্তা যেখানে বলা হয়, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। তো আল্লাহর মজলিস তুই আপনি রাস্তাঘাটে কেন ঘোরাঘুরি করবেন? কেন দোকানপাটে ফুটপাতে ঘোরাফেরা করবেন? মা বাবার কাছ থেকে কিন্তু ওয়াদা করেছে যে আমি মাহফিলও যাই। আব্বা আম্মা টুপি একটা মাথার দিয়ে সুন্দর করে পাঠাইছে, ফুট মাহফিলও যাও। হে টুপি টাপি কুইল্লা দোকানে গিয়ে আড্ডা মারে পাঠাইছে, কিন্তু মাহফিলের উদ্দেশ্যে বাড়ির থেকে মা বাপের কাছ থেকে হয়েছে মাহফিলও যায়। 20 টাকা 10 টাকা আনছে, কিন্তু এই টাকা লইয়া টুপি দিয়া দিয়েছেন পরাইয়া, এটা পকেটে ঢুকাই নিছে, ঢুকাইয়া দোকানে গিয়ে আড্ডা মারে। সমস্যাটা তো এখানে। এই জন্য এতক্ষণ সময় দোকানে আপনারা ছিলেন, এখন চলে আসেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, ভূমিকা ছাড়া ডাইরেক্ট আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু আমার আলোচনার কথা ছিল বাদ এশা, আমি আসতে দেরি হয়েছে, কারণ আমরা তো উন্নত দেশে বাস করি না, আপনারা জানেন। দ্বিতীয় আমেরিকাতে বাস করি, অনেক উন্নত হয়ে গেছে 16 বছর, যার জন্য অত উন্নত ঠেলায় আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। এটা আমার দোষ না, এটা উন্নয়নের দোষ। মাশাআল্লাহ, সামনে খালি উন্নয়ন, এই জন্য দেরি হয়েছে। ব্যক্তিগত কোনো কিছু দেরি হয় না। এরপর আসছি, আপনারা বসে যান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটার নাম সূরাতুল কাউসার। এখন আওয়াজ পাইছি, একটু সাউন্ডারে মডিফাই করেন, বাস হয়ে যাবে ইনশাআল্লাহ। সাউন্ড একটু সুন্দর করেন, আওয়াজ ঠিক আছে এখন। তো সূরা কাউসার সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? ছোট সূরা। আপনারা যে আলোচনা শুনবেন আমার সাথে একটু মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন ইনশাআল্লাহ? একটু বলবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। এই সূরাটা সবচেয়ে ছোট সূরা। কোরআনে 2টা সূরা আছে, একটা সূরা ইখলাস, একটা সূরা কাউসার। ইয়াদ রাখবেন, সূরা ইখলাস হলো শানে এলাহি, মানে কুলফাল্লাহ সূরা। এটাকে বলা হয় শানে এলাহি। শানে এলাহি মানে কি? আল্লাহর শান, মান, মর্যাদা। এটার ভিতরে শুধু আল্লাহর শান মান নিয়ে আলোচনা। আরেকটা সূরা হলো সূরা কাউসার, এটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সূরার ভিতরে শুধু রাসূলের শান, মান, মর্যাদা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কত মহব্বত আর ভালোবাসা। নিজের জন্য একটা সূরা, বন্ধুর জন্য আরেকটা সূরা। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবেন। এই সূরাটার নাম হলো শানে রাসূল, রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। এখন আসুন, এই সূরাটা খুব ছোট্ট, কিন্তু কেন নাজিল হলো? রাসূলের শান মান নিয়ে আলোচনা, কিন্তু কোন সময় নাজিল হইছে, কেন নাজিল হইল, কোন প্রেক্ষাপটে, কোন কারণে, কিভাবে নাজিল হইছে, বিষয়টা আমাদের জানা দরকার। সাউন্ড ঠিক আছে, একটু মডিফাই করেন, একটু কমান প্রয়োজন, অসুবিধা নেই।
কিন্তু হালকারি ভাব দেয়, যাতে শীষ না দেয়, কোনোভাবে নয়ের যেন না দেয়। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। বলুন কোথায়? ঠিক আছে, ঠিক আছে, মক্কাতে নাজিল হয়েছে। মূলত এই সূরা নাজিল হয়েছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। প্রতিটা কথা স্মরণ রাখবেন, আপনি আওয়াজ দিবেন, আপনারা আওয়াজ দিবেন, আমার থেকে আওয়াজ পাইবেন, এখন আপনাদের ইচ্ছা। এই সূরা নাজিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই কয়েকটা কথা স্মরণ রাখবেন, তাহলে লাস্টে কথাগুলি বুঝতে সুবিধা হবে। আবার বলি, এই সূরাটা নাজিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে আনন্দ দেওয়ার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। কয়টা কথা? আনন্দ, সান্ত্বনা, খুশি। এই আনন্দ আর খুশিতে একই কথা, কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। রাসূলকে খুশি করার জন্য, যেমন সূরা দুহাতে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। কিন্তু এখানেও আল্লাহ রাসূলকে আনন্দ দিচ্ছেন এবং খুশি হইছেন, সান্ত্বনা পাইছেন। এখন আসুন সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হইল আমরা একটু আলোচনা করি। মক্কাতুল মুকাররমায় যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কাতে আরো কিছু দল ছিল, তারাও দাওয়াত দিত। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, এই তিনটা দল ছিল। দ্বিত্ববাদী দুই খোদায় বিশ্বাস করত, এটা হলো ইহুদি। তিত্ববাদী তিন খোদায় বিশ্বাস করত, খ্রিস্টান। বহুবাদী বহু খোদায় বিশ্বাস করত, মূর্তি পূজারী। কয়টা দল? তিনটা দল। এই তিন দল তাদের ধর্ম প্রচার করত। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পূর্ণ হওয়ার পরে দায়িত্ব পাইলেন কালেমার দাওয়াত দেওয়া, তো রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু কমান, এখন কমান, শীত যাতে না দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ। কথা বলেন না জিকির শুনবেন? জিকির টিকির আমি কইয়া সময় খাটাই এত লাভ নাই। আপনি তো আইসেন মূল আলোচনা শুনতেন, তাহলে আপনি তো সাবজেক্ট ভিত্তিক আলোচনা শুনতে গেলে আমার সাথে কথা কইতে হবে। এটা ক্লাস, আমি বলবো আপনি শুনবেন, ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, পারবেন না? না ফাও কথা কইয়া সময় খাটাইবার লেগাইছি, তো কেন আমি বসে রয়েছেন? মাঝে মধ্যে একটু হানা করবেন, তাহলে আমার কথা কইতে আপনার সাথে ভালো লাগবে। এটা তো আমরা সিলেট, এটা তো ময়মনসিংহ না। কথা কেনা দিই ময়মনসিংহ সমস্যা, এরার মুখ দিয়ে কথা বের করেন যায়। আর আমরা সিলেটের মানুষ তো তাফসির জন্ম দিছে, ওয়াজ নসিহত আপনারা জন্ম দিছেন, আপনারা তো জজবা থাকতেইব, আওয়াজ দিতেইব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেয়, এই তিন দল কিন্তু বাধা হইয়া দাঁড়াইছে। খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী। এরা কয় তোমার জন্মের আগ থেকে আমরা দাওয়াত দেই, তুমি কেন দাওয়াত দিবা? আর আমরা এতগুলা খুদা থাকতে তুমি কেন একজন খুদার দাওয়াত দিবা? মূর্তি পূজারীদের কথা হলে আমরা খুদার অভাব নাই, খ্রিস্টানদের কথা হলে আমরা 3 খুদা আছে, ইহুদিদের কথা হলে আমরা 2 খুদা আছে। নতুন করে ধর্ম প্রচার করার দরকার নেই। শুরু করলো রাসূলকে দিনের কাজে বাধা দেওয়া। আর রাসূল তাদেরকে ঘোষণা দিতে লাগলো যে আমারে শুধু মুহাম্মদ বললে চলবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও তাদের মানতে অস্বীকার করলো যে না, এটা সম্ভব না, দাওয়াতও দিতে দিব না, তোমাকে রাসূলুল্লাহ হিসেবে মেনেও নিব না। কিন্তু রাসূল থেমে থাকে নাই, রাসূলের দাওয়াত রাসূল চালায়া যাচ্ছে। কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে। তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করছে বাধা দেওয়ার জন্য, মিছিল মিটিং করছে, মানববন্ধন করছে, চতুর্দিক দিয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালাইছে। কিন্তু রাসূল থেমে থাকে নাই, সমস্ত বাধাকে অপেক্ষা করে সামনে আগায় গেছে। একটা পর্যায়ে তারা বহু চেষ্টার পরে যখন ব্যর্থ, তারা এক পর্যায়ে রাসূলের কাছ থেকে মানুষকে দূরে সরানোর জন্য পাগল পর্যন্ত রাসূলকে বলছে। আপনারা এলাকাতে নাউজুবিল্লাহ নাই? হ্যাঁ, আশেকে রাসূল
নবীর আশেক, তো নাউজুবিল্লাহ কোন না কা, আর একটু কম বয়, আর একটু কম বয়, এখন বাড়াইবার কথা হয়েছে আমাদের অতিরিক্ত, একটু কম বলতে মনিটরে হালকা কমানো, অসুবিধা নেই। ফ্যান্ডেল ঠিক রাখেন, ফ্যান্ডেলের তামা তামা বেরালাম, মনিটর কমানো হয়। দেখেন আল্লাহর রাসূলকে তারা পাগল বলছে, নাউজুবিল্লাহ। কেন বলছে? মানুষ যেন রাসূলের কাছে না যায়, জনপ্রিয়তা রাসূলের কমাইতে চায়, পারছে? এরপরে রাসূলকে জাদুঘর বলছে, জাদুঘর বইলাও রাসূলের কাছ থেকে মানুষকে সরাইতে চাইছে, পারছে? পারে না। সব সাইড দিয়া তারা ব্যর্থ। এরপরে রাসূলের সাথে বৈঠকে বসছে, কথা বইলেও পারে না, রাসূলের সাথে কথা বইলেও পারে না, কোনোভাবেই তারা রাসূলের সাথে কথা বলেও পারে না। শেষে তারা কয় যে আমরা যে বারবার বৈঠকে বসি, আমরা এতগুলা কথা বলি, উনি তো এক কথা দিয়ে আমরা জায়গা শোয়াত রাখে, ওনার সাথে তো আমরা কথা বলেও পারবো না, কি করা যায়? এই কাজ থেকে ওনাকে বাধা দিতে হবে। তো গেছে রাসূলের চাচা আবু তালেবের কাছে, তখনকার সুপার পাওয়ার ছিল। আবু তালেব রে গিয়ে বলে, আপনার বাতিদার একটু বুঝান, একটু সামলান, বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি বছরের পর বছর, আপনার বাতিজা এখন মাঝখান দিয়া এক ধর্ম নিয়ে আসছে, আমরা সমস্ত ব্যবসায় লাল বাতি জ্বলতেছে। আবু তালেব রে বলল, আপনার বাতিজারে থামান, আপনার বাতিজা কি চায় এটা আগে শুনেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সবচেয়ে বেশি সাপোর্ট দিতেন উনি হলেন আবু তালেব। এখানে কথাগুলি এই জায়গাটাতে একটু মনোযোগ দেন, সূরাটা আল্লাহ কেন নাজিল করলো এই জায়গাটা একটু ফলো করেন। ইসলামের কাজে, দ্বীনের দাওয়াতের কাজে সবচেয়ে বেশি সাপোর্ট করতেন আবু তালেব। ইমানদার ছিল না বেঈমান ছিল? বেঈমান। কিন্তু দ্বীনের কাজে, ইসলামের কাজে আবু তালেব রাসূলের সামনে থাকতো। কেউ বাধা দিতে আসলে আবু তালেব তরবারি নিয়ে আগে দাঁড়াইতো। সেই আবু তালেব ছিল রাসূলের গার্জিয়ান, আপন চাচা। 50 বছরের কাছাকাছি রাসূলকে লালন পালন করছে। সেই আবু তালেব ছিল রাসূলের গার্জিয়ান। আরেকজন গার্জিয়ান ছিল রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যদিও স্ত্রী কিন্তু রাসূলকে কি করত? সাপোর্ট দিত, রাসূলের পাশে থাকতো। মক্কার মানুষ খাদিজারে দেখলে যেমন ভয় পাইতো, আবু তালেবরে দেখলেও ভয় পাইতো। তো মহিলা মানুষ উনারে ভয় পাইতো কেন? 4টা গুণের কারণে। বলুন কয়টা গুণের কারণে? 1 নম্বর হলো শিল্পপতি ছিল, যার টাকা বেশি এর সাথে মানুষ লাগে না, কথা হয় না? টাকা যার বেশি এর সাথে দ্বন্দ্ব যায় না। 2 নম্বর হলো উচ্চ বংশের ছিল, বংশীয় মর্যাদায় মানুষ কিন্তু সম্মানী হয়। 3 নম্বর হলো উচ্চ শিক্ষিত ছিল, শিক্ষার গুণে মানুষ সম্মানী হয়। 4 নম্বর হলো বিশ্ব সুন্দরী ছিল, সুন্দরের কারণে মানুষ সম্মান পায়, কথা হয় না? কয়টা গুণ? এই 4টা গুণে গুণান্বিত হইলে আপনিও মানুষের কাছে সম্মানী পাইবেন। বংশীয় মর্যাদা থাকলে, আপনার রূপ থাকলে, আপনি শিল্পপতি হইলে, আপনি শিক্ষিত হইলে মানুষ সম্মান পায়। খাদিজার সবগুলা গুণ ছিল, তাই মক্কার মানুষ দাঁড়ে গেলে নত হয়ে যেত। ওখানে শিক্ষিত মানুষ, আবার টাকার অভাব নাই, বংশীয় মর্যাদা আছে। এই জন্য রাসূল দ্বীনের দাওয়াত দিতে গেলে খাদিজা পাশে থাকতো, মক্কার মানুষ টু শব্দ করতো না। অন্যদিকে আবু তালেব দ্বীনের দাওয়াত দিতে গেলে রাসূলের পাশে থাকতো, টু শব্দ করার সাহস কেউ পাইতো না। এই 2 জন রাসূলকে খুব সাপোর্ট দিত। সাপোর্টের এক পর্যায়ে একজনে রিসিভ করেন, কথা বলেন না, রাসূলকে খুব সাপোর্ট দিত। এখন দেখেন দ্বীনের কাজে সাপোর্ট দেওয়ার 2 জন লোক ছিল গোটা মক্কা নগরীতে। তো ঘটনাক্রমে একটু রিল্যাক্স কথা বলি না, আমরা না বলি। 2 জন লোক খুব সাপোর্ট দিত রাসূলকে, 2 জন ছিল রাসূলের খুব কাছের। তো আবু তালেবের কাছে ওই 3 দলায়া বলছে যে আপনার বাতিজা চায় কি? টাকা পয়সা, ধন সম্পদ, নারী, গাড়ি, বাড়ি সব দিব। কিন্তু রাসূলকে অফার দেওয়ার পরে রাসূল কি অফার মানছে? কথা হয় না? দেওয়া সম্ভব, সূর্য চন্দ্র হাতে দিলেও সম্ভব না। আমি আমার মিশন থেকে চুল পরিমাণ লড়ব না, সুবহানাল্লাহ। তো যতদিন পর্যন্ত আবু তালেব এবং
আম্মাজান খাদিজা বেঁচে ছিল ততদিন রাসূলের শরীরে টাচ করার সাহস কারো ছিল না। একটা সময় আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের একটা সাইড শেষ। কিছুদিন পরে রাসূলের আপন চাচা আবু তালেব, সবচেয়ে বড় গার্জিয়ান, উনিও চলে গেছে। এই দুইজন ব্যক্তি যখন রাসূলের চলে গেল, সাপোর্ট দেওয়ার মতো, রাসূলের পাশে দাঁড়ানোর মতো তখনকার কোনো পাওয়ার ছিল না। মক্কার মানুষ এতদিন তো টাচ করে নাই, কিন্তু দুজন শক্তিশালী রাসূলের সবচেয়ে বেশি ভূমিকা রাখত, দুজন দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কতটুকু কষ্টে আছে রাসূল, সুখের কথা দুঃখের কথা আম্মাজানের কাছে বলতো, সেই সাথী চলে গেছে। রাসূলের চাচা বাবার আদর দিয়া রাসূলকে লালন পালন করছে, সেই চাচাও বিদায় হয়ে গেছে। মনে অনেক কষ্ট, ব্যথা পাইছে। তখন মক্কাতে দাওয়াত দিতে গেলে তো নির্ঘাত তারা আক্রমণ করবে, তাই রাসূল একজন সাহাবী ওনারই সাথে থাকতো, যায়েদ ইবনে হারেসা, উনারে নিয়ে এই মক্কা ছেড়ে দিয়া গেছে তায়েফে, যে এখন আপাতত এখানে দাওয়াত না দিয়া তায়েফে দিক। কিন্তু আসলে এত তায়েফে গেছিল, সেখানে রাসূল কি হয়েছে? রক্তাক্ত হয়েছে। তায়েফের দুষ্ট লোকেরা আমার নবীর উপরে বৃষ্টির মতো পাথর মারছে, রাসূলকে রক্তাক্ত করছে, বেহুশ করে দিছে। এতটা আঘাত করছে যে রাসূলের শরীরের কোথাও বাদ নাই যেখানে আঘাত পড়ে নাই, রক্ত শূন্য হয়ে গেছিল। সেখান থেকে আবার মক্কায় ফিরে আসছে। এখন খেয়াল করবেন, একদিকে রাসূলের বিবি নাই, আম্মাজান খাদিজা সবচেয়ে বেশি কাছের ছিল, সুখের দুঃখের কথা বলতো, উনিও চলে গেছে। 2 নাম্বার চাচা চলে গেছে, কত বড় মুসিবত। 3 নাম্বার নিজে রক্তাক্ত হয়েছে। এর কিছুদিন যেতে না যেতেই রাসূলের আপন ছেলে 4 জন ছিল, রাসূলের ছেলেগুলা একের পর এক 4 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বুঝতেছেন কথা? আমি প্রথমে বলছি কেন সূরা নাজিল হইল, এটা বুঝতে গেলে এই কথাগুলো একটু মনোযোগ দেন। কয়টা আঘাত পাইছে রাসূল খেয়াল করবেন। একদিকে স্ত্রী নাই, চাচা গেছে, নিজে রক্তাক্ত, 4টা ছেলে একে একে বিদায় হয়ে গেছে। কতটুক কষ্টে, সমস্ত ব্যথা নিয়া রাসূল বৈশা রয়েছে। এর মধ্যে রাসূলের যে আপন চাচি, আরেকজন চাচা আছে আবু লাহাব। আবু তালেব তো রাসূলের পক্ষে ছিল যদি ঈমান আনে নাই, কিন্তু আবু লাহাব সবসময় রাসূলের বিরোধিতা করত, আপন চাচা। এই ওনার বউ এই বেয়াদব মহিলা মানুষের কাছে গিয়া গিয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করতেছে যে মুহাম্মদের দিন ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। নাউজুবিল্লাহ থাকলে হইতে পারে, মুহাম্মদের নাম থাকবে না, বংশ থাকবে না, মুহাম্মদের ধর্ম বেশি দিন থাকবে না। রাসূলকে আবেতার বলে গালি দিতেছে। আবেতার শব্দের অর্থ হলো নির্বংশা, আটখুরা। নাউজুবিল্লাহ। সমস্ত ব্যথা লইয়া খানায় কাবার সামনে বসে রয়েছে। এর মধ্যে আবার এক সাহাবী এসে বলতেছে, হুজুর আপনার কাছে যারা কালেমা পড়ছে এমন নতুন নতুন কিছু সাহাবীদেরকে বেঈমানরা মারতেছে। আমি আসার সময় দেখছি বেলালের বুকে পাথর, খাব্বাবরে আগুনের মধ্যে শুয়ে রাখছে, অমুক সাহাবীরে মারধর করতেছে। এখন বলুন, প্রথম অবস্থায় স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, 4টা সন্তান মারা গেল, নিজে রক্তাক্ত হইল, আবার নেতা হইয়া কর্মীদের নির্যাতনের কথা শুনতেছে। কতটা কষ্টে আছে। কথা কন্যা করে এই মিয়া কথা কন্যা কা আশেকে রাসূল কথা কন্যা দি, নবীর কথা বললে তো লাভ মারার কথা, কথা কন্যা কা কষ্টে আসেনি সেটা জুড়ে কন্যা করে। নবী কতটুক ব্যথায় আপনি একটু চিন্তা করছেন। স্ত্রী চলে গেছে এই কয়েকদিনের ভিতরে, সব স্ত্রী, চাচা, নিজে রক্তাক্ত, 4টা ছেলে, সাথী সঙ্গীরা নির্যাতিত। এতগুলা কষ্ট নিয়া খানায় কাবার সামনে বসে রয়েছে। চোখ দিয়া মুখ তার দানার মতো পানিগুলা পড়তেছে, কষ্টে কষ্টে চোখের পানি পড়তেছে। ঠিক কান্নার মাঝখানেই রাসূল একটা মুস্কি হাসি মারছে। কান্নার মাঝখানে মুস্কি হাসি মারছে।
একজন সাহাবী কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার মনে অনেক কষ্ট, চোখের পানি ঝরতেছেন, আমরা নিজেরাও দেখতেছি, কিন্তু হুজুর কান্নার মাঝখানে মুচকি হাসি দিলেন, একটু কারণটা জানতে চাই। আল্লাহর নবী চোখ মুইচা মুচকি হাসতেছে আর বলতেছে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুহূর্তে আমার কাছে এমন একটা সূরা নাজিল হইল, যেই সূরাটা আল্লাহ আমার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। আমি নবীর সম্মান আর মর্যাদা নিয়ে আমার মালিক আমার নামে একটা সূরা নাজিল করছে।